ভারতীয় চলচ্চিত্র জগতে ফের বিরাট নক্ষত্র পতন, শোকের ছায়া নেমে এলো সিনে দুনিয়ায়। প্রয়াত হলেন কিংবদন্তি বর্ষিয়ান অভিনেতা কোটা শ্রীনিবাস রাও। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 83 বছর। 13ই জুলাই রবিবার সকালে হায়দ্রাবাদের ফিল্মনগরে নিজের বাড়িতেই মারা যান তিনি। জানা গিয়েছে বহুদিন ধরেই বার্ধক্যজনিত নানান রকম অসুস্থতায় ভুগছিলেন তিনি। শরীরের অবস্থা একেবারেই খারাপ হয়ে গিয়েছিল, রোগা জীর্ণশীর্ণ হয়ে গিয়েছিলেন তিনি। মৃত্যুকালে তিনি রেখে গেলেন তাঁর স্ত্রী রুক্মিণী ও 2 কন্যা সন্তানকে। অভিনয়ের কেরিয়ারে প্রায় 4 দশক ধরে 700রও বেশি ছবিতে অভিনয় করেছেন তিনি। খ্যাতনামা এই অভিনেতা পদ্মশ্রী সম্মানেও ভূষিত হন। অভিনয়ের পাশাপাশি রাজনীতিও করেছেন তিনি। 1942 সালের 10ই জুলাই অন্ধ্রপ্রদেশের ছোট্ট গ্রাম কাঙ্কিপাদুতে জন্ম তাঁর। বাবা সীতারামা অঞ্জনেউলু ছিলেন পেশায় চিকিৎসক। সেই কারণে ছোট্ট শ্রীনিবাসের স্বপ্ন ছিল ডাক্তার হওয়ার, কিন্তু বড় হওয়ার সঙ্গে সঙ্গে অভিনয়ই হয়ে ওঠে তাঁর ধ্যানজ্ঞান। মঞ্চে অভিনয়ের মাধ্যমেই এই জগতে পা রাখেন তিনি। যদিও চাকরি করেছেন স্টেট ব্যাংকে, তবে একসময় চাকরি ছেড়ে দেন। 1978 সালে তেলুগু ছবি প্রণাম খাড়িদুতে তাঁর প্রথম অভিনয়। এরপর একের পর এক ছবিতে চরিত্রাভিনেতা হয়ে কাজ করেছেন। কখনো পজিটিভ, কখনো আবার নেতিবাচক ভূমিকাতেও তাকে দেখা গেছে। পরবর্তী সময়ে তামিল, তেলুগু, কন্নড়, মালায়ালাম এমনকি হিন্দি ছবিতেও কাজ করেছেন তিনি। ফিল্মি কেরিয়ারে অসংখ্য ছবিতে তাঁর অভিনয় মন কেড়েছে দর্শকদের, যার মধ্যে অন্যতম রক্ত চরিত্র, ইডিয়ট, গণেশ, গোবিন্দা গোবিন্দা ইত্যাদি। তবে বলিউডের দর্শকরা তাঁকে মনে রেখেছেন সরকার ছবিতে দুরন্ত অভিনয়ের জন্য। 2012 সালে কৃষ্ণম বন্দে ছবিতে অভিনয়ের জন্য পেয়েছিলেন সীমা অ্যাওয়ার্ড। 2015 সালে ভারতীয় ছবিতে অবদানের জন্য ভূষিত হন দেশের 4র্থ সর্বোচ্চ নাগরিক সম্মান পদ্মশ্রীতে। তাঁর মতো গুণী অভিনেতার প্রয়াণে চলচ্চিত্র জগতে শোকের ছায়া। সকলেই ওনার বিদেহী আত্মার চির শান্তি কামনা করেছেন। পরপারে যেখানেই থাকুন, ভালো থাকুন তিনি। ওনাকে জানাই আন্তরিক শ্রদ্ধা। ভিডিওটি এইটুকুই। বিনোদন জগতের সব রকম খবরাখবর জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।